সহজে শিখুন নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। নাউন কেকেবল। সহজে শিখুন নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। নাউন কেকেবল। যে কোনো নামই নাউন। এই পৃথিবীর যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। ইংরেজি ভাষায় যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা যে কোনো কিছুর নামকে নির্দেশ করে তাদেরকে নাউন বলে। নাউন ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি সাধারণত সেই শব্দ যা একটি ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নামকে বোঝায়। নাউনের ব্যাখ্যা। নাউন হল ইংরেজি বাক্যের বা ইংরেজি ভাষার একটি উপাদান যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম প্রকাশ করে। যেমন মানুষের নাম রহিম, করিম, স্থানের নাম ঢাকা, পাবনা, বস্তুর নাম কলম, বই বা অনুভূতিগুলির নাম আনন্দ, দুঃখ। নাউনের বাংলা ও ইংরেজি উদাহরণ। বাংলা। ব্যক্তি রাহুল, সীমাবস্তু বই, কলমস্থান ঢাকা, চট্টগ্রাম, ধারণা সুখ, দুঃখ। ইংরেজি। ব্যক্তি জন, বিষয়বস্তু পোক, ফ্যানস্থান নিউ ইয়র্ক, লন্ডন, ধারণা হ্যাপিনেস, সরাও। এই উদাহরণগুলো দেখে আপনি বুঝতে পারছেন এই বিশ্বের সকল নামকেই নাউন বলা হবে। নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি তার বর্ণনা। নাউন এর গুরুত্ব ও ব্যবহার। নাউন ইংরেজি ভাষায় একটি অপরিহার্য অংশ। এটি যে কোনো বাক্যের মূল উপাদান হিসেবে কাজ করে, কারণ এটি প্রতিটি বাক্যে মূল ভূমিকা পালন করে। উদাহরণসহ ব্যাখ্যা। পূর্ণাঙ্গ বাক্য। আমি একটি বই পড়ছি, কে এখানে কি বই গিয়ে একটি নাউন যা বস্তুকে নির্দেশ করে। বাক্যটি অর্থপূর্ণ এবং সঠিক। অপূর্ণাঙ্গ বাক্য। আমি পড়ছি, এখানে পড়ছি কাজের ক্রিয়া, কিন্তু নাউন ছাড়া বাক্যটির কোনো স্পষ্ট অর্থ প্রকাশ করছে না। নাউন কত প্রকার। নাউন প্রধানত 5 প্রকার, যথা কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। উপরে উল্লেখিত নাউনের 5টি প্রকার বিস্তারিতভাবে নিজে আলোচনা করা হল। কমন নাউন ডেফিনেশন। যে নাউন কোনো একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সকলের সাধারণ নামকে নির্দেশ করে তাকে কমন নাউন বলে। এখানে কি কমন বা সাধারণ কি শব্দটি সবথেকে গুরুত্বপূর্ণ। একটি উদাহরণের সাহায্যে বিশেষটি আলোচনা করা যাক। ধরুন আপনার একটি ছোট ভাই আছে। সে 5ম শ্রেণীতে পড়ালেখা করে এবং তার নাম আলী। এখন কেউ এসে যদি আপনাকে জিজ্ঞেস করে, ওই ছেলেটিকে, আপনি যদি উত্তরে বলেন আলী, তাহলে দেখুন এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং আলী দ্বারা কেবল আপনার ছোট ভাইকে নির্দেশ করা হচ্ছে, তথা একজন নির্দিষ্ট ছেলের নাম বোঝাচ্ছে। এখন আপনি যদি উত্তরে বলেন ছাত্র, তাহলে দেখুন এই ছাত্র শব্দটি দ্বারা যতগুলো ছেলে পড়ালেখা করে তাদের প্রত্যেকের সাধারণ একটি নামক নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ যেই ছেলে পড়ালেখা করে সেই ছাত্র। তাই ই ছাত্র হল একটি সাধারণ নাম, আর এই সাধারণ নামকেই বলা হচ্ছে কমন নাউন। কমন নাউন এক্সাম্পল সেন্টেন্সেস। তিনি একজন শিক্ষক। আমি একটি বই পড়ছি। বাজার অনেক বড়। এই উদাহরণগুলোতে শিক্ষক, বই এবং বাজার শব্দগুলো কমন নাউন, কারণ এগুলো সাধারণ ব্যক্তি, বস্তু বা স্থান নির্দেশ করছে, এগুলো কোনো নির্দিষ্ট নাম নয়। প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন মিনিং ইন বেঙ্গলি। যে নাউন দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নামকে নির্দেশ করা হয় তাকে প্রপার নাউন বলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়টি হল নির্দিষ্ট পার্টিকুলার। প্রপার নাউন লেখার সময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। ধরুন একটি ক্লাসে ৫০ জন ছাত্র আছে। এই ৫০ জনেরই হয়তো ভিন্ন ভিন্ন নাম রয়েছে, তাই না? কিন্তু এদের সাধারণ পরিচয় কি? যেহেতু এই ছেলেগুলো পড়ালেখা করে, তাই তাদের সাধারণ পরিচয় হল ছাত্র। কিন্তু ছাত্র বললে এখানে কোনো নির্দিষ্টতা বোঝাচ্ছে না। ওই ছাত্রদের মধ্যে যদি একজন ছাত্রের নাম থাকে করিম, তাহলে করিম বললে কেবল ওই ছাত্রই বুঝবে যার নাম করিম। এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে। তাই করিম হল একটি প্রপার নাউন, প্রপার নাউন। আরেকটি উদাহরণ দেখা যাক। ধরুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় বসবাস করেন? আপনি উত্তরে বললেন, আমি শহরে বসবাস করি। আচ্ছা ভাবুন তো, শহর বলতে কি কোনো নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে? নিশ্চয়ই নয়। কিন্তু আপনি যদি বলেন, আমি ঢাকা শহরে বসবাস করি, তাহলে এটা একটি নির্দিষ্ট শহরকে নির্দেশ করছে। তাই ঢাকা সিটি একটি প্রপার নাউন। আরও কিছু উদাহরণ দেখা যাক। ব্যক্তির নাম হামিদ, শফিক, মামুন, নাইম ইত্যাদি। বস্তুর নাম টাইটানিক, কুরআন, চন্দ্র, সূর্য ইত্যাদি। স্থানের নাম ঢাকা, পাবনা, রাজশাহী, বগুড়া,
কুমিল্লা, চট্টগ্রাম ইত্যাদি। এসবই প্রপার নাউনের উদাহরণ। কিছু গুরুত্বপূর্ণ নোট। প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছুর নামকে নির্দেশ করা হয়। প্রপার নাউনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়। প্রপার নাউন এক্সাম্পল সেন্টেন্স: ব্যক্তি, রাহুল ফুটবল খেলছে। সীমা বই পড়ছে। স্থান, ঢাকা এক ব্যস্ত শহর। চট্টগ্রাম একটি বন্দর নগরী। বস্তু, আইফোন অনেক দামি ফোন। স্যামসাং ফোন অনেক পপুলার, ইত্যাদি। এই উদাহরণগুলোতে রাহুল, ঢাকা এবং আইফোন শব্দগুলো প্রপার নাউন, কারণ এগুলো নির্দিষ্ট নাম নির্দেশ করছে। অ্যাবস্ট্র্যাক্ট নাউন কাকে বলে? যে নাউনকে ধরা বা ছোঁয়া যায় না, বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, গন্ধ বা শ্রবণ দ্বারা উপলব্ধি করা যায় না, অবস্তুগত ধারণা প্রকাশ করবে, কোন দোষ বা গুণকে নির্দেশ করবে, শুধুমাত্র কল্পনার মাধ্যমে বোঝা যায়, তাকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলে। ইংরেজি বাক্যে ব্যবহৃত যে সকল নাউনের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদেরকে কেবল অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলা হবে। কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে না, যা ধরা বা ছোঁয়া যায় না, যার বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, যা গন্ধ বা শ্রবণ দ্বারা উপলব্ধি করা যায় না, একটি অবস্তুগত ধারণা প্রকাশ করবে, কোনো দোষ বা গুণকে নির্দেশ করবে, শুধুমাত্র কল্পনার মাধ্যমে বোঝা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাবস্ট্র্যাক্ট নাউন একটি কল্পনার বিষয়। যে নামগুলো দেখা যায় না, ধরা যায় না, বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, এমন সব নামই এই অ্যাবস্ট্র্যাক্ট নাউন এর অন্তর্ভুক্ত হবে। কিছু অ্যাবস্ট্র্যাক্ট নাউন এক্সাম্পলস দেখা যাক। সততা, হানেস্টি, বীরত্ব, হেরোইজম, বাল্যকাল, বয়হোড, শৈশব, চাইল্ডহুড। উদাহরণ ও ব্যাখ্যা। সুখ, এটা একটি অনুভূতি যা আপনি শারীরিকভাবে দেখতে বা ছুঁতে পারবেন না। দুঃখ, এটা একটি আবেগ যা মানুষের মনে অনুভূত হয়। অ্যাবস্ট্র্যাক্ট নাউন এক্সাম্পল সেন্টেন্স: তার মনে অনেক সুখ আছে। তার মনে দুঃখ ছিল। কালেক্টিভ নাউন কাকে বলে? কালেক্টিভ নাউন মিনিং: যে নাউন দ্বারা একই ধরনের ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে নির্দেশ করে তাকে কালেক্টিভ নাউন বলে। উপরে উল্লেখিত অবিভক্ত সমষ্টি আন্ডাররেটেড কথাটি বুঝতে পারলেই মূলত কালেক্টিভ নাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। ধরুন এক ঝাঁক পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে। পাখির ঝাঁকটি উঠতে উঠতে একটি পাহাড়ের উপরে গিয়ে বিশ্রামের জন্য কিছু সময় বসল। তারপর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পাখিদের যার যার বাসায় চলে গেল। খেয়াল করুন, পাখির ঝাঁকটি যত সময় পর্যন্ত একটি লক্ষ্যকে সামনে নিয়ে উঠতেছিল তত সময় পর্যন্ত এটি ছিল কালেক্টিভ নাউন। কিন্তু যখনই পাখিগুলো বিভিন্ন লক্ষ্যের দিকে উঠতে থাকল তথা বিভক্ত হয়ে গেল, তখন আর ওই পাখির ঝাঁককে কালেক্টিভ নাউন বলা যাবে না। তখন হয়ে যাবে সেটা নাউন অফ মাল্টিটিউড। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম একই ধরনের ব্যক্তি বা বস্তুর সমষ্টি যতক্ষণ পর্যন্ত একই মতের উপর প্রতিষ্ঠিত থাকে বা একটি লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হতে থাকে তথা অবিভক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তাদের সমষ্টিকে বলা হবে কালেক্টিভ নাউন। যখনই তাদের মধ্যে কোনো বিভক্তির সৃষ্টি হবে, সেটা হতে পারে লক্ষ্যের দিক থেকে বা মতামতের দিক থেকে, যে কোনো ধরনের সমষ্টিহীনতার সৃষ্টি হলেই সেটি আর কালেক্টিভ নাউন থাকবে না, সেটি হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কালেক্টিভ নাউনের উদাহরণ দেখা যাক। ঝাঁক, ফ্লাক, অশ্বারোহী সৈন্যদল, ক্যাভেলরি, পদাতিক সৈন্যদল, ইনফ্যান্ট্রি, রণতরী শ্রেণী, ফ্লিট, নৌ সৈন্যদল, নেভি, পালহার্ড, বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ, জোড়াই জনতা, ক্রাউড, দল, গেইন, টিম, পার্টি, গ্রুপ, শ্রোতাবৃন্দ, অডিয়েন্স, সভাসদ বর্গ, কমেডি। কিছু গুরুত্বপূর্ণ নোট। কালেক্টিভ নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ওই সাবজেক্ট যে ভার্ব গ্রহণ করবে তা সিঙ্গুলার হবে। যেমন আ ফ্লাক অফ হোয়াইট বার্ডস ইজ ফ্লাইং। কালেক্টিভ নাউন যখন একাধিক দল বা মতে বিভক্ত হয়ে নাউন অফ মাল্টিটিউড হয়ে যায় তখন বাক্যের ভার্বটা প্লুরাল হবে। যেমন আ ফ্লাক অফ হোয়াইট বার্ডস আর ডিভাইডেড ইন্টু টু ডিভিশনস। কালেক্টিভ নাউন এক্সাম্পলস ইন সেন্টেন্সেস: একটি দল খেলোয়াড় মাঠে ছিল। তারা একটি গান গাওয়ার দল। ম্যাটেরিয়াল নাউন ডেফিনিশন: ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ইংরেজি বাক্য যে নাউন দ্বারা কোনো একটি বস্তুর সমুদয় অংশকে নির্দেশ করা হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ধরুন লোহা দিয়ে তৈরি একটি বস্তু যেটি ব্যবহার করে আমরা ভাত খাওয়ার কাজটি করি, তার নাম প্লেট বা থালা। দেখুন তো, যদি শুধুমাত্র প্লেট, প্লেট শব্দটি ব্যবহার করি তাহলে একটি নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, তাই না? অবশ্যই একটি নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা বলি কি লোহা কি আই ওয়ান কি, তাহলে সমগ্র লোহাকে একত্রে বোঝাচ্ছে, যেখানে একটি অখণ্ড ভাব প্রকাশ পাচ্ছে।
লোহা বলতে পৃথিবীতে সমগ্র লোহার একটি অখণ্ড নাম বা ধারণাকে নির্দেশ করা হচ্ছে। তাই এটি হল একটি মেটেরিয়াল নাউন। কিছু মেটেরিয়াল নাউনের উদাহরণ হল লবণ, সাউথ, পানি, ওয়াটার, স্বর্ণ বা সোনা, গোল্ড, দুধ, মিল্ক। গুরুত্বপূর্ণ নোট: মেটেরিয়াল নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলে সেই সাবজেক্টের জন্য যে ভার্ব ব্যবহার করা হয় তা সিঙ্গুলার হয়। যেমন ওয়াটার ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট ফর লাইফ। মেটেরিয়াল নাউন এক্সাম্পলস: আমাদের বাড়িতে পানি প্রয়োজন ছিল। এটি একটি তামা তৈরি বল্টু। নাউন চেনার উপায়: নাউন চেনার জন্য বিশেষ কোনো কৌশলের প্রয়োজন হবে না। শুধু মনে রাখবেন পৃথিবীতে যা কিছুর বাহ্যিক অস্তিত্ব রয়েছে বা কল্পনার জগতে আলোচনার বিষয়বস্তু, তাদের সবকিছুর নামই হল নাউন। অর্থাৎ নাম মাত্রই নাউন। বাক্যে নাউন চেনার সহজ উপায়: প্রথমে বাক্যের বিষয়ে চিন্তা করুন। সাধারণত নাউন বাক্যের মূল বিষয় নির্দেশ করে। এটি একজন ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম হবে। বিশেষ্য অথবা সাধারণ পদ চিন্তা করুন। যে কোনো শব্দ যা নাম নির্দেশ করে সেটা নাউন। উদাহরণ ও কার্যকর টিপস: উদাহরণ: সে একটি বই পড়ছে। এখানে বই হল নাউন যা বস্তু নির্দেশ করছে। আমরা ঢাকা যাচ্ছি। এখানে কি ঢাকা হল প্রপার নাউন যা নির্দিষ্ট স্থান নির্দেশ করছে। এইভাবে আপনি বাক্যে সহজেই নাউন চিহ্নিত করতে পারেন যা বাক্যের মূল ধারণা প্রকাশ করতে সহায়তা করবে। বাক্যের কোনো কোনো অংশে নাউন ব্যবহার করা হয়। একটি ইংরেজি বাক্য তৈরি করার সময় নাউন বাক্যের যে সকল স্থানে ব্যবহার হয়ে থাকে তা হল: বাক্যের ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহার হয়ে থাকে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করা হয়। কিভাবে নাউন বাক্যের বিভিন্ন অংশে প্রভাব ফেলে উদাহরণসহ: সাবজেক্ট: বাক্যের মূল বিষয়কে নাউন দ্বারা উপস্থাপন করা হয়। যেমন রাহুল পড়ছে। এখানে রাহুল হল সাবজেক্ট এবং এটি একটি প্রপার নাউন। অবজেক্ট: এখানে নাউন একটি ক্রিয়া বা ভার্বের সাথে যুক্ত হয়ে কাজ করে। যেমন আমি একটি বই পড়ি। এখানে বই হল অবজেক্ট এবং এটি একটি কমন নাউন। কমপ্লিমেন্ট: কমপ্লিমেন্ট সাধারণত নাউন দ্বারা একটি সাবজেক্ট বা অবজেক্টকে বর্ণনা করে। যেমন সে আমার বন্ধু। এখানে বন্ধু হল কমপ্লিমেন্ট এবং এটি একটি কমন নাউন। নাউনের সঠিক ব্যবহার শিখতে কিভাবে শুরু করবেন? নাউনের সঠিক ব্যবহার শেখার জন্য প্রথমে এর প্রকারভেদ এবং প্রতিটি প্রকারের বৈশিষ্ট্য বুঝতে হবে। এরপরে আপনি বুঝতে পারবেন যে নাউন কোথায় ব্যবহৃত হয়, তখন আপনি আরও দক্ষভাবে বাক্য গঠন করতে পারবেন। বিশেষভাবে কমন, প্রপার, কালেক্টিভ, অ্যাবস্ট্র্যাক্ট, মেটেরিয়াল নাউনের ব্যবহার। তাহলে চলুন নাউন এর সঠিক ব্যবহার শিখে নেই। কমন নাউন এর ব্যবহার: কমন নাউন সাধারণত সাধারণ কমন বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে এবং এটি বাক্যের মধ্যে এমনভাবে ব্যবহৃত হয় যেন এটি কোনো বিশেষ বস্তু নয়। উদাহরণ: আমি একটি গাছ রোপণ করেছি। এখানে গাছ একটি কমন নাউন যা কোনো নির্দিষ্ট গাছকে নির্দেশ করছে না। প্রপার নাউনের ব্যবহার: প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানের নাম নির্দেশ করে। এগুলি সবসময় বড় হাতের অক্ষরে লেখা হয়। উদাহরণ: ঢাকা একটি বড় শহর। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা একটি প্রপার নাউন যা একটি নির্দিষ্ট শহরের নাম। কালেক্টিভ নাউনের ব্যবহার: কালেক্টিভ নাউন একত্রিত বা গোষ্ঠী হিসাবে কিছু ব্যক্তির বা বস্তুর নাম নির্দেশ করে। উদাহরণ: দল মাঠে খেলে। এখানে দল একটি কালেক্টিভ নাউন যা একত্রিত ব্যক্তিদের গোষ্ঠী নির্দেশ করছে। অ্যাবস্ট্র্যাক্ট নাউন এর ব্যবহার: অ্যাবস্ট্র্যাক্ট নাউন এমন শব্দ যা কোনো ধারণা, অনুভূতি বা মানসিক অবস্থা নির্দেশ করে। এটি শারীরিকভাবে অনুভব বা স্পর্শ করা সম্ভব নয়। উদাহরণ: তার সুখ দেখে আমি খুশি। এখানে কি সুখ কি একটি অ্যাবস্ট্র্যাক্ট নাউন যা একটি অনুভূতি বা মানসিক অবস্থা নির্দেশ করছে। মেটেরিয়াল নাউনের ব্যবহার: মেটেরিয়াল নাউন কোনো পদার্থ বা উপাদান নির্দেশ করে যা কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি ধারণ করে না। উদাহরণ: এই লোহা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। এখানে লোহা একটি মেটেরিয়াল নাউন যা একটি পদার্থ নির্দেশ করছে। এভাবে নাউন এর বিভিন্ন প্রকারের সঠিক ব্যবহার শিখলে আপনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।
কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্য কি? কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্য বেশ স্পষ্ট। কমন নাউন এটি সাধারণ বা কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি নির্দেশ করে না। এটি সাধারণ নামকে নির্দেশ করে। উদাহরণ: বই, ছেলে, শহর। প্রপার নাউন এটি একটি নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম নির্দেশ করে এবং সবসময় বড় হাতের অক্ষরে লেখা হয়। উদাহরণ: ঢাকা, রাহুল, সোনালী। পার্থক্য: কমন নাউন সাধারণ নাম, যেমন মেয়েটি স্কুলে যাচ্ছে। প্রপার নাউন নির্দিষ্ট নাম, যেমন রাহুল স্কুলে যাচ্ছে। ফেক frequently asked questions। নাউন কি? নাউন হল ভাষার একটি প্রধান অংশ যা একটি ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম নির্দেশ করে। এটি বাক্যের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং সাধারণত সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, রাহুল স্কুলে যাচ্ছে। এখানে কি রাহুলকে একটি নাউন যা ব্যক্তির নাম নির্দেশ করছে। নাউন কত প্রকার? নাউন প্রধানত ৫টি প্রকারে ভাগ করা হয়। কমন নাউন সাধারণ বস্তু বা ব্যক্তির নাম। উদাহরণ: বই, গাছ, মেয়ে। প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম। উদাহরণ: ঢাকা, রাহুল, তাজমহল। অ্যাবস্ট্রাক্ট নাউন অনুভূতি, ধারণা বা মানসিক অবস্থা। উদাহরণ: সুখ, দুঃখ, ভালোবাসা। কলেক্টিভ নাউন একটি গোষ্ঠী বা একত্রিত বস্তু বা ব্যক্তি। উদাহরণ: দল, বাহিনী, পরিবার। ম্যাটেরিয়াল নাউন যে বস্তু থেকে কিছু তৈরি করা যায়। উদাহরণ: লোহা, কাপড়, সোনা। শেষ কথা: নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি প্রসঙ্গে। নাউন ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা বা গোষ্ঠীকে সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে। এই আর্টিকেলে আমরা নাউন কি, নাউন কত প্রকার এবং প্রতিটি প্রকারের উদাহরণসহ বিস্তারিত আলোচনা করেছি। ভাষার শুদ্ধচর্চা ও সুন্দর বাক্য গঠনে নাউনের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। আপনি যদি আরও বিস্তারিতভাবে ইংরেজি ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্ট ঘুরে দেখুন। প্রতিদিন নতুন নতুন শিক্ষামূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও পড়ুন: প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি, ৮ প্রকারের সহজ ব্যাখ্যা।